বর্ষাকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। আমরা চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অনেকেই খেয়েছি। আজকে চলে এসেছি আমি রুই মাছের মালাইকারি বানাতে। হ্যাঁ বন্ধুরা, 5 পিস রুই মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। নিয়েছি 2 চামচ সর্ষে এবং 3 চামচ পোস্ত বাটা করে নিয়েছি। একটা হাফ কাপ মতো কাপে দুধ নিয়েছি, যেটাকে মালাই বলা চলে। নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, 2 চামচ লবণ, 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদ এবং 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সর্ষে পোস্ত বাটা এবং নারকোল কোড়া, এই নিয়েই কিন্তু আজকের আমার রুই মাছের মালাইকারি হতে চলেছে। অবশ্যই ফ্রাই প্যানে তেল গরম করে, সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব হালকাও ভাজবো না, আবার মাছগুলোকে খুব কড়াও ভাজবো না। ঠিক এই রকম একটা মিডিয়াম ভাজা ভেজে কিন্তু মাছগুলোকে তুলে নেব। তার জন্য মাছগুলোকে এপিট ওপিট করে মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম এবং ফ্রাই প্যানে যে সর্ষের তেল আছে এই তেলের মধ্যে এক এক করে ইনগ্রিডিয়েন্টস মেলাতে থাকবো। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। এরপরে সবার আগে আমি পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ কুচি যেটা নিয়েছিলাম, একটা টমেটো কুচি যেটা নিয়েছিলাম, সেগুলোকে কিন্তু হালকা হালকা ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা না চলে যায়। এরপরে সর্ষে পোস্ত যে বাটাটা নিয়েছিলাম, সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো। তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে কিন্তু যে মালাইটা, যে আমি নারকোল কোড়াটা নিয়েছিলাম 4 চামচ নারকোল কোড়া, সেই 4 চামচ নারকোল কোড়া, শুকনো নারকোল কোড়া দিয়ে দিলাম বাটিতে লেগে থাকা অল্প একটু জল, সেটাকেও দিয়ে দিলাম হাফ কাপ মতো যে দুধ নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো চিনি। এই দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে এবং মশলাটার সাথে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, ঠিক ততক্ষণই কিন্তু মশলাটাকে কষাতে হবে। যেহেতু নারকেল কোড়া দিয়েছি, একটু নিচে লেগে যাওয়ার চান্স থাকে, তাই মাঝে মাঝে একবার কিন্তু নেড়ে নিতে হবে। যেই মশলাটা কষে যাবে তখন কিন্তু উপর থেকে তেল চলে আসবে। ঠিক এই সময় রুই মাছগুলোকে দিয়ে কিন্তু এপিট ওপিট করে মাছগুলোকে কিন্তু মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে অনেকটাই কিন্তু একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই প্যানে ঢাকনাটাকে আরেকবার ঢাকা দিয়ে দেব যে 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, সেই চিড়ে নিয়েছিলাম, সেই 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব এবং পরিমাণ মতো তোমরা এখানে কিন্তু জল দিতে পারো। আমি এখানে হাফ গ্লাস মতো জল একটু দিয়ে দিয়েছি, যেহেতু একেবারে শুকনো হলে চলবে না, একেবারে ড্রাই হলে চলবে না, একটু হালকা হালকা কাই মতো থাকবে। ঠিক সেই মতো আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছি এবং লাস্টে দিয়ে দিলাম কিশমিশ। তো অলমোস্ট ডান প্রায় বলা চলে আমার রুই মাছের মালাইকারি। অবশ্যই বন্ধুরা তোমরা বানিয়ে খাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।